আওয়ামী পরিবারের ছেলেটি এবার বিএনপির প্রার্থী। মনে আছে ছাত্রদলের সেই সাবেক সভাপতির কথা, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। 2022 সালে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হয়েছিলেন। তিনি সভাপতি হওয়ার পর থেকেই বিশাল আলোচনা সমালোচনা শুরু হয়ে গিয়েছিল, কারণ তার বাবা আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান। এইটা শোনার পর থেকেই আরও তখন অনেক আলোচনা সমালোচনা শুরু হয়ে গিয়েছিল। সেই রওনকুল ইসলাম শ্রাবণকেই এবার বিএনপির প্রার্থী কেশবপুর উপজেলা নিয়ে যশোর 6 আসনটিতে এবার বিএনপি তাদের প্রার্থী করল কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে। এই রওনকুল ইসলাম শ্রাবণ, তার যে ত্যাগ, তার যে কষ্ট, তার যে পরিশ্রম, সেই পরিশ্রম দিয়েই হয়তো তিনি তার প্রার্থিতা বিএনপির কাছ থেকে ছিনিয়ে নিলেন। এবার অনেকেই ভেবেছিল যে রওনকুল ইসলাম শ্রাবণ হয়তো এবার নমিনেশনটা পাবেন না, কারণ তিনি বয়সেও কম, অনেকটাই নবীন, এবং তাছাড়া তার বিরুদ্ধে যেই রকম তার ফ্যামিলির বিরুদ্ধে যে আওয়ামী লীগ করার একটা কারণ, এই কারণে হয়তো তিনি মনোনয়ন পাবেন না বলেই অনেকে ধারণা করেছিলেন। কিন্তু রওনকুল ইসলাম শ্রাবণ সেই জল্পনা কল্পনাকে উড়িয়ে দিয়ে এবার যশোর 6-এর প্রার্থী। রওনকুল ইসলাম শ্রাবণ যখন ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়েছিল 2022 সালে, তখন তার বাবা উপজেলা আওয়ামী লীগের, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং নির্বাচিত উপজেলা চেয়ারম্যান। তার বড় ভাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিল এবং একটা ইউনিয়ন, সাগরদাড়ি ইউনিয়নের চেয়ারম্যান ছিল। তার পরের ভাই উপজেলা আওয়ামী লীগের, যুবলীগের সভাপতি ছিল। তার যে ছোট ভাই, সেও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। তার মানে এটা প্রমাণ হয় যে রওনকুল ইসলাম শ্রাবণের পরিবারের সবাই আওয়ামী লীগের সাথে ডেডিকেটেডলি জড়িত। কিন্তু রওনকুল ইসলাম শ্রাবণ ব্যতিক্রম। সে 2003-04 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারপর থেকেই তিনি ছাত্রদলের সাথে জড়িত হয়, এবং সেই জড়িত হওয়ার কারণে, ছাত্রদলের নেতৃত্ব দেওয়ার কারণে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কমিটিতে সে ছিল, নেতৃত্বের কারণে তার কিন্তু ফ্যামিলির সাথে একটা চূড়ান্ত লেভেলের দূরত্ব তৈরি হয়। তিনি কিন্তু তার বাবার সাথে প্রায় 1.5 যুগ, 15-16 বছর হবে, তার বাবা থেকে শুরু করে তার ভাইদের সাথে কোনো যোগাযোগই নেই। শুধুমাত্র এই আদর্শিক কারণে, সে প্রায় ছাত্রদল করার কারণে সে তখন থেকেই তিনি কখনোই আর যশোর কেশবপুরে যেতেন না, বাবার সাথে কথাও বলতেন না। তিনি একবার তার বাবা হসপিটাল থাকার সময়, ঢাকায় যখন হাসপাতালে ছিল, তখন সে দূর থেকে দেখে চলে আসে। এবং তার বাবার মতামতটাও ওই রকমই, যে একটা ছেলে যদি অন্য মতের আদর্শিক হয়, সেক্ষেত্রে তার আর কি করার থাকে। এইখানেই আমি মনে করি শ্রাবণের বিজয়। সে যে এতদিনের যে ত্যাগ, তার পরিবারের কাছ থেকে দূরে থাকা থেকে শুরু করে পরিবারের কাছে একদম, পরিবারের সাথে একদম বিচ্ছিন্ন, মায়ের সাথে বিচ্ছিন্ন, বাবার সাথে বিচ্ছিন্ন, ভাইদের সাথে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সেই ফলটা হয়তোবা বিএনপি তাকে দিল। তাকে এবার যশোর 6-এর প্রার্থী অবশেষে করলো বিএনপি, এবং তাকে তার প্রাপ্যটা হয়তোবা বুঝিয়ে দিল। দেয়ালিকার সাথেই থাকবেন, বিশ্লেষণ শুনবেন। সবাইকে ধন্যবাদ।